অনেকের বউ যদি একটু সুন্দর হয়, এমন পোশাক পরায় শয়তানও দেখে লজ্জা পায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে, তো জিনিস আমি করবো কি? এক কথা বলছেন এখন। কুষ্টিয়ার বড় বাজারে দেখি একজন মোটরসাইকেলে বউ নিয়ে যাচ্ছে, ডাক দিয়ে বললাম ভাইকে, বলছে তোমার ভাবি, দোয়া করো। দোয়া করবো? ওরে তাকিয়ে একবার তাকিয়ে তাকানো যাচ্ছে না। একই শাড়ি না মশারি পরিয়েছেন? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আমির হামজা, এ তো সারা জীবন আমি দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় মন পুরাই করে না? কারা করেন হাত তোলেন তো। না এখানে আছে, তোলেন। আপনার লজ্জা করে না? নিজের বউ সুন্দর আপনি নিজে দেখেন, লোকজন দিয়ে দেখিয়ে মজা মারা। তাবারুজের 3 নম্বর অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে যায় তখন ওরা মাজা হেলে দুলে চলে। এলাকায় সব নেই যে 3টা গুণ বললাম তাবারুজের অর্থ, যদি একটাও থাকে আপনার জন্য জান্নাত তো হারাম, জান্নাত হারাম। আশা করছে মেয়েরা এই 3টা গুণে যেন গুণান্বিত না হয়। জোরে বলেন আমিন। প্রথম নাম্বারে নেককার হওয়ার গুণ আল্লাহর নবী জানিয়েছেন, স্বামী যদি তার দিকে তাকায় স্বামীকে আনন্দ দেয়। এমনকি স্বামী স্ত্রী যে মহব্বত ভালোবাসা, কেউ যদি হাত এগিয়ে দেয়, স্ত্রী যদি হাত চেপে ধরে, যতগুলো গুনাহ দিনের ভেতরে সগীরা সব আল্লাহ ঝরিয়ে দেয়। অনেকে হাতও ধরে নিজের বউ বাদ দিয়ে লোকেরটা। সম্মানিত মা বোনেরা, নেককার হতে চাইলে স্বামীকে খুশি করা লাগবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকা পর্যন্ত আপনাকে মানা লাগবে। স্বামী তার নিজ প্রয়োজনে ডাক দিয়েছে, ডোন্ট কেয়ার, কিছু মনেই করে না, এমন বউ নেই। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, নেককার হতে পারেননি। কারণ স্বামীর মন জয় করা লাগবে। স্বামী যে আদেশ করেছে ওটা জায়েজ হলে পূরণ করা লাগবে। 3 নম্বরে, স্বামী যেটাই রাজি আছে, খুশি আছে, ওই কাজে আপনাকেও খুশি হওয়া লাগবে। আমি জানি এখানে আমি সহ, চেয়ারম্যান সহ যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে যেন আমার মা বাপ আমার সাথে থাক, কিন্তু অনেক বউ এটা চাই না। আজ হাজারো পরিবারে আমরা দেখছি স্বামী চায় যে আমার মা বাপ আমার সাথে থাক, কিন্তু বউটা পছন্দ করে না। স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেকেই স্ত্রীকে, তার ভালোবাসা মন রক্ষা করতে গিয়ে মা বাবাকে আলাদা করে দেয়, টাকা পয়সাও দিতে চায় না। সেদিন রাঙ্গামাটি লংগদু থেকে আসছিলাম, হঠাৎ দেখি বৃদ্ধাশ্রমে এক কলেজের অধ্যাপক ওর মাকে রেখে এসেছে। 1 মাস হয়ে গেল। বৃদ্ধাশ্রমের যারা কর্তৃপক্ষ আছে খবর দিয়েছে, আপনার মার অবস্থা ভালো না, শেষ দেখা দেখে যান। আমারে বলছে, হুজুর আপনি বৃদ্ধাশ্রম দেখবেন, চলেন। কর্তৃপক্ষ আমারে নিয়ে গেল, যে দেখি ওই লোকটার হাত ধরে ওর মা কাঁদতেছে। ডাক দিয়ে বলছে, বাবা আজ 1 মাস এখানে আমি আছি, এই ফ্যানটা ঘোরে না, তোকে আমি জীবনের শেষ কথা বলি, আমি মনে হয় আর বাঁচবো না, আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলেটা বলছে, মা তুমি তো মারাই যাবে, তখন আমার ফ্যান কি হবে? মা হাউমাউ করে কেঁদে বলছে, বাবা আমি আজ 1 মাস এখানে আছি, ফ্যানটা ঘোরে না, আমার মন ডেকে বলছে কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে পাঠাবে, কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে তোকে আমি ফ্যান ছাড়া ঘুম পাড়াতে পারিনি, তোর কষ্ট হবে, এজন্য আগাম থেকেই বললাম তুই ফ্যানটা পাল্টিয়ে দিস। ওর হাতের উপরে মা মারা গেল। হাউমাউ করে কেঁদে বলে, হুজুরের দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর, আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে বউ তালাকও দিতে পারি না। আজ 1 মাস আগে আমার বউ আমাকে বলেছে, যদি বুড়ি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছি, খরচও তেমন দিতে পারি না। আজকে আমার মাটা মারা গেল, পৃথিবীতে এখন আপন বলতে আমার আর কেউ নেই। ও মনপুরাবাসী, আমার তো মনে হয় শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো মানুষ ওই রকমই বসে আছে, কিছু বলারও কায়দা নেই, বললেই মার খাবেন। আমি যতদূর জানি এখানে অনেক স্বামী আছে যারা বউর হাতে মার খায়। কারা খান হাত তোলেন তো। ওই যে একজন, আল্লাহর ওলি তো একজন আছে, ও লজ্জা করে না, মার খায়। পুরুষ থেকে পদত্যাগ কর,
তোর পুরুষ টাকার দরকার নেই। না, অসত্য কথা বলে তো ধন্যবাদ, কিন্তু মায়ের খেয়ে করে কি? সম্মানিত মা বোনেরা, মনটা একটু উদার করেন। আমার তো যতটুকু ধারণা, বাংলাদেশে আমরা যারা জামাই আছি, শ্বশুর শাশুড়িকে যেই মন নিয়ে দেখি, পুত্রবধূ যারা আছে ওরা যদি শ্বশুর শাশুড়িকে ওই মন নিয়ে দেখে, বাংলাদেশের কোন জেলায় বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার কথা না। ওদের এই ছোট মনের কারণে আমাদের পরিবার এখন জাহান্নাম হয়ে গেছে। 4-5টা ছেলে, যাদের অধিকাংশ সময় দেখে ওই বুড়ো বুড়ি না খেয়ে থাকে, 5টা ছেলে মাস পালি করে খাওয়ায়। কোরআনে পড়া, কোরআন আমার এই ছোট্ট জীবনে আমি পড়ে সবচাইতে আশ্চর্যজনক তথ্য এটা।